পবিত্র সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত দিনদার ইমানদার সম্মানিত মুসলিম ইকরাম, শুকরিয়া আদায় করছি সে মহান মনিবের, যিনি এই পৃথিবীর অগণিত মানুষ থেকে বাছাই করে ভালোবেসে আপনারা আমার মতো কয়েকজন মানুষকে পবিত্র সলাতুল জুমুআ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দান করেন, যাকে ভালোবাসেন, তাকেই মূলত ইবাদতের সুযোগ করে দেন। যখন কোনো ব্যক্তি আল্লাহর দিকে একটু অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরেকটু অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, দূরে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আরও দূরে যাওয়ার জন্য সহজ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি শুরুতেই পবিত্র কোরআনে হাকিমের সূরা জুমুআর 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জনের পরিণতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের জীবনের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে আমাদেরকে উপার্জন করতে হয়। সেই উপার্জন আমরা কোন পথে করব? হালাল পথে করব না হারাম পথে করব? হালাল পথে উপার্জন করলে আমাদের কি লাভ, কি উপকার? আর যদি আমরা হারাম পথে সেই উপার্জন করি তাহলে আমাদের কি ক্ষতি? দুনিয়ার কি ক্ষতি, পরকালীন কি ক্ষতি? এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সংক্ষেপে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমুআর 10 নম্বর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের সালাত সমাপ্ত হয়, সালাত শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কেন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে? ওয়াবতাগু, তালাশ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফরজ ইবাদত যখন সমাপ্ত হয় তারপরেই আপনাকে আমাকে জীবিকা অন্বেষণে, রিজিক অন্বেষণে, হালাল জীবিকা অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়ার জন্য আদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দেন সেটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। এই আয়াত দ্বারা বোঝা গেল হালাল জীবিকা অর্জন করা, উপার্জন করার জন্য চেষ্টা করা, জমিনে ছড়িয়ে পড়াও নামাজ রোজার মতো একটি ফরজ। এই ফরজ ইবাদতকে যেমনিভাবে নামাজ রোজা হজ যাকাত এগুলোকে অবহেলা করার সুযোগ নেই, এগুলোকে ছোট করে দেখার সুযোগ নেই, তেমনিভাবে হালাল উপার্জনের ক্ষেত্রেও এই বিধানটাকেও ছোট করা দেখার সুযোগ নেই, অবহেলা করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের রিজিক, হায়াত এগুলো নির্ধারিত। এই রিজিক আপনি দুই পথে উপার্জন করতে পারেন। নির্ধারিত রিজিক হয়তো আপনি হালাল পথে উপার্জন করবেন অথবা হারাম পথে উপার্জন করবেন, হয়তো বৈধ পথে উপার্জন করবেন অথবা অবৈধ পথে উপার্জন করবেন। যে পরিমাণ রিজিক আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, সেই পরিমাণ রিজিক শেষ হওয়া পর্যন্ত আপনার মৃত্যু আসবে না। অতএব ওই নির্দিষ্ট পরিমাণ রিজিক আপনাকে আমাকে উপার্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায়। এর বাইরে গিয়ে যদি আপনি রিজিক উপার্জন করার চেষ্টা করেন, পারবেন, সম্ভব, কিন্তু সেটা আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই বৈধ পথে, আল্লাহর নির্ধারিত পথে, আল্লাহর নির্দেশিত পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী কেউ যদি রিজিক অন্বেষণ করতে যায়, হয়তো তার একটু সময় লাগতে পারে, বিলম্ব হতে পারে, একটু দেরি হতে পারে, কষ্টকর হতে পারে, কিন্তু সেটার মধ্যে কি আছে? সেটার মধ্যে বরকত আছে, সেটার মধ্যে রহমত আছে। দুনিয়ার জীবনে যেমন শান্তি, পরকালীনও শান্তি। অন্যদিকে কেউ যদি সংক্ষেপে অবৈধ পথে অনেক টাকা উপার্জনের চেষ্টা করে, হয়তো সম্ভব, দুনিয়ার জীবনে সম্ভব, মানুষের হক নষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, জবরদস্তি করে মানুষ থেকে অর্থ নিয়ে সেই অর্থ আপনি খরচ করতে পারবেন, ব্যয় করতে পারবেন, সম্ভব, অল্প সময় অনেক টাকার মালিক হবেন। কিন্তু আমরা যদি দুনিয়ার জীবনের দিকে লক্ষ্য করি, সেই টাকা যারা উপার্জন করে, আমি তাকে ভালো দৃষ্টিতে দেখি না, আমি তাকে বিশ্বাস করি না। আপনার আমার চোখের সামনে যখন একজন ব্যক্তি এই ধরনের অর্থ উপার্জন করার পরে সে যদি এসে আপনার কাছে কোনো একটি কথা বলে, বিশ্বাস করার মতো কথা, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না। তাহলে বুঝা গেল এইভাবে অর্থ উপার্জন করার পরে আমি এরকম ব্যক্তিকে পছন্দ করি না, ভালোবাসি না। তাহলে আমি যদি এই ধরনের কাজে অগ্রসর হই, এই ধরনের পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করি, আপনাকে, আমাকে, আপনার আমার পাশের মানুষকে বিশ্বাস করবে, ভালোবাসবে?
সম্মানিত উপস্থিতি, যখন আপনার আমার অপকর্মগুলো, এই ধরনের অবৈধ পন্থাগুলো মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে, আপনার আমার পাশের মানুষ আপনাকে আমাকে ভালোবাসবে না। আপনার স্ত্রীর মাঝে যখন সেই ভালো চেতনা জাগ্রত হবে, সৎ আল্লাহর যে গোলামির যে চেতনা জাগ্রত হবে, সে আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না। আপনার সন্তান আপনাকে বলবে, আপনাকে তো আমি বলি নেই অবৈধ পথে উপার্জন করে আপনি আমার জন্য খাবার নিয়ে আসেন। আপনার পিতা হিসেবে দায়িত্ব আমার জন্য খাবারের ব্যবস্থা করা, আপনার পিতা হিসেবে দায়িত্ব আমার রিজিকের সার্বিক ব্যবস্থা করা। আপনি সেটা যদি অবৈধ পথ অবলম্বন করে উপার্জন করেন, সেটার জন্য আমি দায়ী নই, আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। সম্মানিত উপস্থিতি, যার জন্য আমরা এত কষ্ট করে রিজিক অন্বেষণে বের হব, এত কষ্ট করে যাদের জন্য আমরা এত কষ্ট করে অর্থ উপার্জন করে নিয়ে আসব, তারা একদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। শুধু তারা নয়, আমার এই বডি, আমার হাত, আমার মুখ, আমার পা, এগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে আমি কার জন্য, কার শান্তির জন্য, কার সুখের জন্য এত কষ্ট করে বৈধ পথে না গিয়ে অবৈধ পথে অর্থ উপার্জন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন কিয়ামতের কঠিন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুখে কি করবেন? মোহর মেরে দিবেন, মুখ বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষ্য দিবে আমরা কি কি করেছি, কোথায় গিয়েছি, রাতের অন্ধকারে কোথায় গিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করে এনেছি, অপরাধের লিপ্ত হয়েছি। এই পা সেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে আমার সম্পদ বলতে কি আছে? আমার কি আছে? আমি কার জন্য এত কষ্ট করব? কার জন্য? কার আনন্দের জন্য? কার সুখের জন্য? এই বডির সুখের জন্য করব। এই বডি আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে চিন্তা করা দরকার। অবৈধ পথে অর্থ উপার্জন করে সেটা কখনো কল্যাণ বয়ে আনে না। যেমনিভাবে দুনিয়ার জীবনে বরকত নেই, শান্তি নেই, তেমনিভাবে পরকালীন ক্ষতি তো আছেই। আল্লাহ রসুল বলেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম, হালাল উপার্জন তলব করা, হালাল উপার্জনের চেষ্টা করা প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, ফরজ ইবাদতের পরে, ফরজ বিধানের পরে হালাল উপার্জন তালাশ করা প্রতিটি মানুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বিহামদিহি। হালাল উপার্জনের গুরুত্ব, আমরা হালাল উপার্জন কেন করব, হারাম থেকে কেন বেঁচে থাকব, আর আমরা যখন এই বিষয়টি বুঝতে পারবো, তখন আমাদের দ্বারা আসলে হারাম উপার্জনের চেষ্টা করা সম্ভব হবে না। আগে আমাদের বোঝা দরকার, এই যে আমি হারাম উপার্জন করব, এর দ্বারা আমার কি ক্ষতি, আর যদি আমি হালাল পথে উপার্জন করি তার দ্বারা আমার কি লাভ। প্রথম কথা হলো, হালাল খাদ্য গ্রহণ আল্লাহর নির্দেশ, এর বাহিরে একজন মুসলমানের জন্য আর কোনো যুক্তি থাকতে পারে না। এরপরও আল্লাহ রাসূলের আরও অনেক নির্দেশনা আছে, সেগুলো আমরা অবশ্যই অনুসরণ করব, কিন্তু প্রথমত একটাই যুক্তি, হালাল উপার্জন করা, হালাল উপার্জনের চেষ্টা করা, হালাল অর্থ থেকে খাওয়া, হালাল খাবার খাওয়া আল্লাহর আদেশ। এর বাইরে একজন মুসলমানের জন্য কোনো যুক্তি থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা পবিত্র বস্তু থেকে, পবিত্র খাদ্যদ্রব্য থেকে আহার করো, মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দান করেছি, ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। অর্থাৎ মুমিনের কাজ হচ্ছে আল্লাহর আদেশ মানতে হবে, আর সেই আদেশের মধ্যে একটি অন্যতম আদেশ হচ্ছে হালাল থেকে আহার করা, হারাম থেকে আহার করা যাবে না। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব মণ্ডলী তোমরা পবিত্র হালাল বস্তু খাদ্য সামগ্রী থেকে আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আহার করতে গিয়ে শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান তোমাকে হয়তো বলবে যে এই খাবারটা অনেক সুস্বাদু, অনেক লোভনীয়, অনেক মজার, হয়তো শক্তি সামর্থ্য থাকতে পারে। শয়তানে আপনার আমার মনে অশ্বাসা দিবে যে এই খাবারটা আরেকটু মনে হয় ভালো, কিন্তু আপনাকে আমাকে চিন্তা করতে হবে ওই খাবারটা যদি হালাল না হয়, সেটা যতই সুন্দর হোক, যতই সুস্বাদু হোক, যতই উপকারী হোক, সেটা আপনার আমার জন্য বৈধ হবে না। এখানে একটা বিষয়, একটা হচ্ছে বস্তুগত হালাল, আরেকটা হারাম বা হালাল, আরেকটা হচ্ছে অবস্থাগত বা হালাল বা হারাম। যেমন একটি হালাল খাবার, যেমন আমরা যে খাবার খাচ্ছি, ভাত তরকারি যেগুলো খাচ্ছি, এগুলো হালাল।
কিন্তু উপার্জন যদি হারাম হয়, এই হালাল বস্তুটাই হারাম হয়ে যাবে। আবার কিছু আছে বস্তুগতই হারাম, যেমন মদ, রক্ত, শূকরের গোস্ত, এই ধরনের যেগুলো বস্তুগত হারাম সেগুলো সবসময় হারাম। আর কিছু আছে হালাল খাবার, বৈধ খাবার, কিন্তু উপার্জনের পদ্ধতি বৈধ না হওয়ার কারণে সেগুলো অবৈধ খাবারে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, হালাল উপার্জন আমরা কেন করব? তার একটি অন্যতম কারণ হচ্ছে হালাল উপার্জন হচ্ছে দোয়া কবুলের অন্যতম শর্ত। আমরা বলি আমরা আল্লাহর কাছে এত কান্নাকাটি করি, এত দোয়া করি, এত নেক আমল করি, কিন্তু আল্লাহ আমার কথা শোনে না, আমার ইবাদত কবুল করে না, আমার দোয়া কবুল করে না। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি কিন্তু আমি পাই না। আমার অসুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার অসুস্থতা ভালো হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করেন, কিন্তু মনে রাখতে হবে দোয়া কবুল আল্লাহ আমার দোয়া কবুল করতে হলে একটা অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক বক্ষণ করতে হবে। হালাল রিজিক বেঁধে রেখে হারাম রিজিক বক্ষণ করে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, কপালে দাগ পড়ে যাবে, আল্লাহ সেই দোয়া আপনার আমার কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন, হে মানব মণ্ডলী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, এবং পবিত্রতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। অর্থাৎ যদি আপনার আমার খাবার পবিত্র না হয়, খাবার উপার্জনের মাধ্যম পবিত্র না হয়, পদ্ধতি পবিত্র না হয়, তাহলে সেই খাবার সেই খাবার খেয়ে যখন আমি কোনো ইবাদত বন্দি করব, আল্লাহর ইবাদত করব, কিন্তু আল্লাহ সেই ইবাদত কবুল করবেন না। হালাল উপার্জনে বরকত আছে। হালাল উপার্জন কখনো খারাপ ফিডব্যাক দেয় না, আর হারাম উপার্জন কখনো ভালো ফিডব্যাক দেয় না। আমি যদি দুনিয়ার দিকে একটু লক্ষ্য করি, হারাম টাকায় অনেক সম্পদের মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু শান্তি নাই। যাদেরকে হারাম উপার্জন করে এনে যাদেরকে খাওয়াচ্ছে, তারাই পরবর্তীতে সে বাবাকে দৌড়াচ্ছে মারার জন্য। এটা হচ্ছে হারাম উপার্জনের একটি অন্যতম ফিডব্যাক, ফলাফল, রেজাল্ট। আর হালাল উপার্জনের ক্ষেত্রে দেখা যায় অল্প হোক, সামান্য হোক, হয়তো খাবারের মান খুবই নিম্ন পর্যায়ের বলতে নর্মাল খাবার হোক, সে খাবার খাওয়ার পরে পরিবারের যে শান্তি, ফ্যামিলিতে যে শান্তি, জান্নাতের পরিবেশ ছোট একটা কুড়ো করে পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এগুলো আমাদের বাস্তব চিত্র। আমরা আমাদের সমাজের দিকে, আমাদের রাষ্ট্রের দিকে, আমাদের এলাকার দিকে, আমাদের আশেপাশে পরিবারের দিকে যদি একটু লক্ষ্য করি, তখন আমরা দেখতে পাই এই বিষয়গুলো স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, হালাল উপার্জন জান্নাত লাভের অন্যতম মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি হালাল খাবার খায় এবং সুন্নতের উপর আমল করে এবং সকল মানুষ তার কার্যকলাপ থেকে নিরাপদ, অর্থাৎ সে কোনো মানুষের হক নষ্ট করে না, কোনো মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে না, তার হাত থেকে সকল মানুষ নিরাপদ। আল্লাহ রাসূল বলেন, দাখাল আল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা হাদিসটা আরেকটু খেয়াল করি। আল্লাহ রাসূল বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র বস্তু থেকে আহার করে, ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নত অনুযায়ী আল্লাহ রাসূলের দেখানো পন্থা অনুযায়ী জীবন পরিচালিত করে, ওয়া আমিনান নাসু বাওয়াইতাহু, এবং তার হাত থেকে, মুখ থেকে, তার আচরণ থেকে, তার কার্যকলাপ থেকে অন্য সকল মানুষ নিরাপদ, দাখাল আল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। হালাল উপার্জন ইবাদত কবুলের অন্যতম শর্ত। একটু আগে আমি যা বললাম, হালাল ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত বান্দার গ্রহণ করেন না, কবুল করেন না। হালাল উপার্জন আল্লাহর রাসূল এবং সাহাবাদের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, যে ব্যক্তি নিজে কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে, সেই উপার্জনের খাবার অতি উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ নিজের হাতে কষ্ট করে উপার্জন করতে হবে, সেটা হচ্ছে উত্তম। যেমন অনেক নবী রাসূল, সকল নবী রাসূল কোনো না কোনো পেশার সাথে যুক্ত ছিলেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন করতেন। আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখতে পাই, আমরা দেখতে পাই যে হযরত মূসা আলাইহিস সালাম দীর্ঘ 8 বছর ধরে ওনার শ্বশুর হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কাজ করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার। তৎকালীন সময় তিনি জাহাজ নির্মাণের কাজে যুক্ত ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবাগণ অনেকেই নিজের হাতে উপার্জন করতেন। আমরা দেখতে পাই ইসলামের প্রথম খলিফা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসগুলো আমাদেরকে শিক্ষা দেয় হালাল উপার্জন নিজের হাতের কষ্ট করে কামাই সেটা আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য এবং সেটার মধ্যে বরকত আছে। হালাল উপার্জন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেটা আল্লাহর আদেশ সেটাই ইবাদত, যেটা আল্লাহর নিষেধ সেটা থেকে বেঁচে থাকাও ইবাদত। আমি চুপ করে বেঁচে থাকলাম, শুধু মনে মনে নিয়ত করলাম যে আল্লাহ এই কাজ থেকে আমাকে নিষেধ করেছেন, এই কারণে আমি এখান থেকে বিরত থাকলাম, এটাও আল্লাহর হুকুম মানার শামিল, এটাও ইবাদত। একটা হচ্ছে ইবাদত করে সওয়াব অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর হুকুম মানা, আরেকটা হচ্ছে কিছু না করে আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে বলেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। কাজে আল্লাহর কাছে রিজিক তালাশ করো। আমি ঘরে বসে থাকবো, নামাজ আদায় করার পরে ফরজ বিধান পালন করার পরে মসজিদে বসে বসে জিকির করব আর মনে মনে চিন্তা করবো আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই বিধান ইসলামে নাই। আল্লাহ রাসূল বলেন ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। সমাজে থেকে, পরিবারে থেকে, রাষ্ট্রে থেকে, রাষ্ট্রীয় সামাজিক পরিবারের সকল কার্যকলাপে অংশগ্রহণ করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। রিজিকের জন্য নিজে চেষ্টা করতে হবে। বসে বসে আমি আল্লাহর ইবাদত বন্দি করলাম আর আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই চিন্তা চেতনা ইসলামে নিষেধ। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, তোমরা আল্লাহর কাছ থেকে রিজিক তালাশ করো, ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। হালাল উপার্জন করা আল্লাহর পথে বের হওয়া শামিল। একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদরত, সে যেমনিভাবে আল্লাহর পথে অবস্থান করতেছে, আরেকজন ব্যক্তি আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য চেষ্টা করতেছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হচ্ছে, সে ব্যক্তি যেমনিভাবে আল্লাহর পথে অবস্থান করতেছে, আরেকজন ব্যক্তি হালাল রিজিক অন্বেষণের জন্য, হালাল জীবিকা অন্বেষণের জন্য চেষ্টা করতেছে, সে ব্যক্তি আল্লাহর পথে অবস্থান করতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। একদল ব্যক্তি তারা কি করে, আল্লাহর হুকুম অনুযায়ী রিজিক অন্বেষণে জমিনে বের হয়, বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে। এই আয়াতের আরেকটা অন্যতম শিক্ষা হয় আমাদের দেশের অনেক মানুষ প্রবাসে গিয়ে আমাদের দেশের রেমিটেন্স পাঠাচ্ছে, অর্থ পাঠাচ্ছে, আমাদের দেশের অর্থ ব্যবস্থা তাদের কারণে উন্নত হচ্ছে। এই যে তারা বিদেশে গিয়ে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করতেছে, সেটাও আল্লাহর, তারাও সেখানে যদি হালাল পথে উপার্জন করে, হালাল পথে থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী তাদের সময় অতিবাহিত করে, সেটাও আল্লাহর পথে থাকার শামিল। আমাদের অনেকের মনে হতে পারে যে অর্থ উপার্জন করলে হয়তো আমার আখিরাতের কাজে বাধা সৃষ্টি করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর ইবাদত বন্দি করো, কিন্তু দুনিয়ার জীবনকে ভুলে যেও না। দুনিয়ার আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাই আমরা নামাজের পরে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এই দোয়া কোরআনের একটি দোয়া, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা এইভাবে আমার কাছে দোয়া করো। কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানাহ, এবং আখিরাতের কল্যাণ দান করুন। আমরা যদি একটু লক্ষ্য করি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা দুনিয়ার কল্যাণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আগে উল্লেখ করেছেন যে ব্যক্তির দুনিয়ার কল্যাণ অর্জিত না হয়, যে ব্যক্তি দুনিয়াতে ভালোভাবে সময় অতিবাহিত, তার জীবিকা সঠিকভাবে পালন করতে না পারে, জীবন জীবিকা যদি সঠিকভাবে অতিবাহিত করতে না পারে, তার জন্য আখিরাত অর্জন করা কঠিন হয়ে যাবে। এই কারণে আগে আমাদেরকে দুনিয়ার হাসানা অর্জন করতে হবে, দুইটাই অর্জন করতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে আখিরাতের অর্জন করতে হবে, দুনিয়ায় অর্জন করতে গিয়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না, এবং আখিরাত অর্জন করতে গিয়ে দুনিয়ার যতটুকু আমাদের দরকার সেটাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নাই। হালাল উপার্জন অন্যতম শ্রেষ্ঠ অর্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউ ইযা কুন্না ফিকা, যখন কোনো মানুষের কাছে চারটি জিনিস থাকে, যদি তোমার কাছে ফিকা, তোমার কাছে চারটি জিনিস থাকে, কি? ফালা আলাইকা, তাহলে তোমার আর কোনো কিছু চিন্তা নাই, কোনো সমস্যা নাই। এক নাম্বার হিফযু আমানাতিন, আমানত রক্ষা করো, যদি তোমার মাঝে আমানতদারিতা থাকে। দ্বিতীয় ওয়াসিদিকু হাদিসিন, এবং সত্য কথা, যদি তোমার মাঝে এই গুণটি থাকে
ও হুসনু খলিকতিন, এবং যদি তোমার মাঝে সৎ চরিত্র থাকে, সুন্দর চরিত্র থাকে, ও আইফাতুন ফি তুহরিন, এবং যদি তুমি হালাল খাদ্য থেকে আহার করো, হালাল খাদ্য ভক্ষণ করো, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা হাদিসটা আরেকটু খেয়াল করি। 1 নম্বর হচ্ছে আমানত রক্ষা করা, এই গুণটি যদি আপনার আমার মাঝে থাকে। 2 নম্বর সত্য কথা বলা। 3 নম্বর চরিত্র যদি সুন্দর হয়। 4 নম্বর হালাল বস্তু থেকে যদি আমরা ভক্ষণ করি, আহার করি, তাহলে আল্লাহ রসুল বলেন তার আর দুনিয়ার অন্য কিছু না হলেও চলবে। সুবহানাল্লাহি বিহামদিহি। যার মাঝে 4টি গুণ থাকবে, তার দুনিয়াতে অন্য কোনো সম্পদ না থাকলেও চলবে। হালাল এমন একটি সুন্দর বিষয়, হালালের দ্বারা আপনার মনে এক ধরনের স্বর্গীয় অনুভব লাভ করবেন, শান্তি লাভ করবেন। আপনি যদি একটু খেয়াল করেন, আমরা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি বা সঠিকভাবে হক আদায় করে নামাজ আদায় করি, নামাজ আদায় করার পরে মানুষের যে একটা তৃপ্তি পাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার আগেই সেই মনে তৃপ্তি তাদের অনুভব হয়। নামাজের পরপরই মনে যে তৃপ্তি অনুভব হয়, তেমনিভাবে যখন আপনি হালাল বস্তু থেকে আহার করবেন তখনও আপনার মাঝে সেই তৃপ্তি অনুভব হবে। অপরদিকে আপনি যদি হারাম বস্তু থেকে আহার করেন, সেটা তো আখিরাতের শাস্তি তো আছেই। আপনি আহার করা অবস্থায়ও আপনার মনে যদি চিন্তা হয় যে এটা তো হারাম খাবার থেকে আমি খাচ্ছি, আমি আহার করতেছি, মানুষের যে অস্থিরতা তখন আপনার শুরু হয়ে যাবে। এরপরে খাবার খেয়ে আপনি যখন বের হবেন, সমাজে যাবেন, আপনার মনে একটা চিন্তা থাকবে, আমি যে অপরাধ করে এই টাকা উপার্জন করে আনলাম, আমি যে মানুষের হক নষ্ট করে, লুটতরাজ করে, চিন্তায় করে, চুরি করে এই অর্থ উপার্জন করে আনলাম, মানুষ যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আমাকে শাস্তি দিবে, আমাকে গণদোলাই করে দিবে, আমাকে পুলিশে দিবে। এই যে একটা অস্থিরতা, আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়ার যে মানসিক অশান্তি, এটাও এক ধরনের শাস্তি। এই শাস্তি যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনার আমার দ্বারা এই ধরনের অন্যায়ভাবে রিজিক অন্বেষণের চিন্তা চেতনা আপনার আমার মাথায় আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের নবীকে নয়, বরং সকল রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, এবং সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, সকল নবীদেরকে উদ্দেশ্য করে বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা, তোমরা হালাল বস্তু থেকে আহার করো। আপনারা কি করবেন? হালাল বস্তু থেকে আহার করবেন এবং ওয়ামালু সলিহা, নেক আমল করুন। বৈধ পন্থায় উপার্জনের মাধ্যমসমূহ, আমরা বৈধ পন্থা উপার্জনের চেষ্টা করব। তাহলে কোন কোন মাধ্যম অবলম্বন করে আমরা বৈধ পন্থায় আমাদের রিজিক অন্বেষণ করতে পারবো? হালাল উপার্জনের অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে চাকরি, এরপর হচ্ছে ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি হালাল ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। আরও অনেক পন্থা আছে হালাল পথে উপার্জনের। হারাম পথে উপার্জনের বেশ কিছু পন্থা আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। একটা সূত্র হচ্ছে, যে বস্তুগুলো হারাম, যে বিষয়গুলো হারাম, সেগুলোর ব্যবসা করাও হারাম, সেগুলো থেকে উপার্জন করাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, হে মুমিনগণ, মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ এগুলো নিষিদ্ধ। এই আয়াতের আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এই যে মদ, জুয়া, প্রতিমা বা ভাগ্য নির্ধারণ, এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো কেউ যদি ব্যবসায়িক পণ্য হিসেবে ব্যবহার করে অর্থ উপার্জন করে, সেটাও বৈধ হবে না, সেটাও হারাম হবে। মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করাও হারাম। সম্মানিত উপস্থিতি, প্রতারণামূলক বেচা কেনা, কেউ যদি ব্যবসা হালাল, বৈধ পথে অর্থ উপার্জনের একটি অন্যতম মাধ্যম, কিন্তু ব্যবসা করতে গিয়ে কেউ যদি প্রতারণা করে, তাহলে সেই ব্যবসা হালাল থাকবে না। ব্যবসা হালাল, কিন্তু তার পদ্ধতি অবৈধ হওয়ার কারণে তার ইনকামটাও কী হবে? অবৈধ হয়ে যাবে। আল্লাহ রাসূল পাথর নিক্ষেপ করে বেচা কেনা করতে এবং প্রতারণামূলক বেচা কেনা করতে নিষেধ করেছেন, এবং জালিয়াতি করতে। অন্য হাদিসে এসেছে, কেউ যদি জালিয়াতি করে ব্যবসা করে, সেই ব্যবসায়ের যে অর্থ উপার্জন হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হালাল উপার্জনের আরেকটি অন্যতম পদ্ধতি হচ্ছে কৃষিকাজ। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুর পরে কবরে অবস্থান করে, তখনও 60টি বিষয় তার জন্য সদকা জারি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। 1 নাম্বার, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে অন্যদেরকে শিক্ষা দিল, উপকারী জ্ঞান অর্জন করে, ধর্মীয় জ্ঞান অর্জন করে অন্যদেরকে শিক্ষা দিল, সে মৃত্যুবরণ করার পরেও এই তার ছাত্ররা যখন অন্যদেরকে শিক্ষা দিবে, সেই জ্ঞান থেকে উপকার লাভ করবে, সেই জ্ঞান মৃত ব্যক্তির সদকা জারি হিসেবে গণ্য হবে। তার কবরে থাকা অবস্থায় তার কবরে সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। 2 নাম্বার, আও কারো নাহারন,
যে ব্যক্তি একটি নদী খনন করলো, নদী দ্বারা পানি প্রবাহিত হলো, মানুষ উপকার পেল, পশু পাখি গাছপালা তথা সকলে উপকৃত হলো, তাহলে ওই নদী খনন করার কারণে সে ব্যক্তি কবরে যাওয়ার পরেও তার সওয়াব তার আমলনামা যেতে থাকবে। 3 নাম্বার, যে ব্যক্তি কূপ খনন করলো, একই অবস্থা সদকা জারি হিসেবে তার আমলনামা যেতে থাকবে। এরপর হচ্ছে আও গরাসা নাখলান, যে ব্যক্তি একটি খেজুর গাছ রোপণ করলো। অন্য হাদিসে আছে যে ব্যক্তি মান যারা গরসান, যে ব্যক্তি কোনো গাছ রোপণ করলো, সেখান থেকে একটি ফল কোনো মানুষ জীবজন্তু এমনকি পাখিও সেখান থেকে বক্ষণ করলো, তাহলে সেই ব্যক্তির সেটা আমলনামায় সদকা জারি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে হচ্ছে আও বানা মসজিদান, যে ব্যক্তি মসজিদ বানালো, মসজিদ বানানোর ক্ষেত্রে সে অর্থ দিয়ে সাহায্য করলো, শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করলো, তারও মৃত্যুর পরে এই মসজিদে যতজন নামাজ পড়বে সদকা জারিয়া হিসেবে তার আমলনামায় সওয়াব যেতে থাকবে। এরপরে হচ্ছে কোনো ব্যক্তি যখন একটি বই লিখলো, লেখার পরে সেই মৃত্যুবরণ করলো, এই বইটি পড়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ উপকৃত হবে তার আমলনামা সওয়াব যেতে থাকবে। আও তারাকা ওয়ালাদান, অথবা সে এমন একজন সৎ নেককার ইমানদার সন্তান পৃথিবীতে রেখে গেল, রেখে যাওয়ার পরে ওই সন্তান কি করলো, ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, তার মৃত্যুর পরে তার সন্তান তার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করলো, দোয়া করলো। এই সন্তান রেখে যাওয়ার কারণে মৃত্যুর পরেও তার আমলনামা সদকা জারি হিসেবে সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াতে, এই হাদিসে আমাদের জন্য শিক্ষণীয় একটি অন্যতম হচ্ছে আও গারাসা নাখলান, কোনো বৃক্ষরোপণ করা, অর্থাৎ কৃষিকাজ করা। কৃষিকাজ করার পরে আমি একটি কৃষি প্রজেক্ট চালু করে দিয়ে গেলাম, একটি ব্যবস্থা চালু করে দিয়ে গেলাম, আমি যদি মারাও যাই, এই প্রজেক্ট থেকে, এই সিস্টেম থেকে যখন মানুষ উপকৃত হবে, মানুষ উপকার পেতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন এই প্রজেক্ট থাকবে ততদিন পর্যন্ত আমার আমলনামা সওয়াব যেতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জনের পরিণতি। হালাল উপার্জন করলে কী লাভ, দুনিয়াতে কী লাভ, আখেরাতে কী লাভ, এবং হারাম উপার্জন থেকে হারাম পদ্ধতি অবলম্বন করে অর্থ উপার্জন করার পরে যখন আমরা বক্ষণ করব, দুনিয়াতে কী ক্ষতি, আখেরাতে কী ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থেকে হালালের মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।